ওয়েলকাম টু বিশাঙ্কাস ম্যাথ এক্সক্লুসিভ। ম্যাট্রিক্সের ওপর এটা আমার 4 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলো দেখে নিও, এই ভিডিওটা তাহলে বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। আজ আমি বলেছিলাম ম্যাট্রিক্স পলিনোমিয়াল দেখাবো। তো ম্যাট্রিক্স পলিনোমিয়াল কি? যদি f(x) সমান a0 xn প্লাস a1 xn মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ডট ডট an হয়, এটি একটি বহুপদী রাশি এবং a একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে a সমান a0 a টু দি পাওয়ার n, a1 a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট an, যেখানে in একটি বহুপদী রাশিযুক্ত ম্যাট্রিক্স এবং a একটি বর্গ ম্যাট্রিক্স। সেখানে a স্কোয়ার সমান a ইন্টু a কিউব সমান a স্কোয়ার ইন্টু a, দ্যাট ইজ a ইন্টু a ডট ডট করে চলে যাচ্ছে, আর n ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করছে। পরের টপিক পরিবর্ত ম্যাট্রিক্স, দ্যাট ইজ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। যদি a সমান aij একটি m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে এটি দ্যাট ইজ a ট্রান্সপোজ হবে n ক্রস m ক্রমের ম্যাট্রিক্স। দেখো এখানে একটা এক্সাম্পল দেখো, a সমান বলে দেওয়া আছে এটা 3 ক্রস 4 ক্রমের ম্যাট্রিক্স, তখন এটি কি হবে 4 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স, আর এটার রো আর কলামগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট রো হয়ে যাবে ফার্স্ট কলাম, সেকেন্ড রো হয়ে যাবে সেকেন্ড কলাম, থার্ড রো হয়ে যাবে থার্ড কলাম। এইভাবে আমরা কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করতে পারি। প্রপার্টিজ অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কতগুলো প্রপার্টি আছে দেখো, কটা প্রপার্টি আছে? 4টে প্রপার্টি। ফার্স্ট প্রপার্টি কি বলছে? এ ট্রান্সপোজের যদি আবার ট্রান্সপোজ করা হয় ঘুরে সেই এ ম্যাট্রিক্স আসবে। এ প্লাস বি যদি একই ক্রমের দুটি ম্যাট্রিক্স হয়, যদি 3 ক্রমের হয় বা 4 ক্রমের হয়, দ্যাট ইজ n ক্রমের যদি হয়, তাহলে তাদের দুজনের যোগফলের ট্রান্সপোজকে আমরা কি হিসেবে লিখতে পারি? এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। ট্রান্সপোজটাকে আমরা ভেঙে দিয়ে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ করে দিলাম। যদি এ একটি ম্যাট্রিক্স এবং কে একটি ধ্রুবক সংখ্যা হয়, তাহলে তাদের ট্রান্সপোজ কেমনভাবে হবে দেখো, কে এ টু দি পাওয়ার টি দ্যাট ইজ ট্রান্সপোজ সমান কে অ্যাজ ইট ইজ রয়ে যাবে, দ্যাট ইজ কে একইভাবে রয়ে যাবে, ট্রান্সপোজ হবে এর। এ এবং বি যদি দুটি ম্যাট্রিক্স হয় এবং এ বি যদি সংজ্ঞাত হয়, দ্যাট ইজ এ বির ভ্যালু যদি আমরা পাই, তাহলে এ বি এর ট্রান্সপোজকে কী করে লিখব? আগে বি লিখব, আগে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এটা মনে রাখবে, এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ হবে না, হবে কি বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। কয়েকটা প্রমাণ করি দেখো। এ সমান এ ম্যাট্রিক্সটা বলে দেওয়া আছে, বি সমান এই ম্যাট্রিক্সটা বলে দেওয়া আছে, এ ট্রান্সপোজ সমান এ প্রমাণ করতে বলেছে। এইভাবে প্রমাণ করা যায়। আমি শুধু কোশ্চেনগুলো দেখাচ্ছি, প্রমাণগুলো তোমরা নিজে করবে। যদি না করতে পারো কমেন্ট করো, আমি বলে দেবো। এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। যেই প্রপার্টিগুলো আমরা জানলাম সেই প্রপার্টিগুলোকেই যে কোনো এক্সাম্পল ধরে প্রমাণ করেছে। তোমরা চেষ্টা করো। নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিক সিমেট্রিক ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স এ, তাই এর ক্রম সমান হবে m ক্রস n ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স ধরেছি। এর যে i-তম পদ উপাদানের সমান হয়। এ আই জে আর এ জে আই সমস্ত আইজের জন্য ইকুয়াল হবে। দ্যাট ইজ এটা কত? এটা a12 এর সাথে কোনটা সমান হবে? a21 এটা হলো a13, এটা 31, এটা 23, এটা 32। এই ক্রমের জিনিসগুলো
সমান হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলবো? যখন এ জে আই ইকুয়ালস টু মাইনাস এ জে আই ইকুয়ালস টু মাইনাস এ আই জে হবে। এই জায়গাগুলোয় একটা করে মাইনাস চলে আসবে, তখন তাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক। পরে পড়ব। এটা একটা কন্ডিশন দেখো, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হবে যখন এ ম্যাট্রিক্সটি সিমেট্রিক হবে। তাহলে এ ট্রান্সপোজ যদি এ হয় তাহলে আমরা কি বলতে পারি? ম্যাট্রিক্সটি সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক আগেই আলোচনা করলাম, এ আই জে সমান মাইনাস অফ এ জে আই হবে, আর এক্ষেত্রেও এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হবে। একটা থিওরি দেখো, এটি উপপাদ্য। কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে অনন্যভাবে প্রকাশ করা যাবে, দ্যাট ইজ সিমেট্রিক, অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডিশন রূপে প্রকাশ করা যাবে। এ একটি বর্গ ম্যাট্রিক্স, এ সমান এ প্লাস এটি বাই টু প্লাস এ মাইনাস এটি বাই টু, এই আকারে আমরা লিখতে পারি। অ্যাজ এই এটি ক্যান্সেল হয়ে যাবে, আর এ বাই টু অ্যাড করলে এই একে আমরা এই হিসেবে সাজিয়ে লিখেছি, তখন এটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স, এ পার্টটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সেটা প্রমাণ করে দেখানো হলো। ফর ইউনিকনেস, ইউনিক সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক দুটো ম্যাট্রিক্স যে ইউনিক হবে সেটা কি করে প্রমাণ করব? সেটার জন্য এ সমান পি প্লাস কিউ ধরে নেব, এটি সমান পি প্লাস কিউ ট্রান্সপোজ হয়ে যাবে, পি ট্রান্সপোজ প্লাস কিউ ট্রান্সপোজ ইকুয়ালস টু পি প্লাস মাইনাস কিউ ইকুয়ালস টু পি মাইনাস কিউ। এটা 2, আর আগে এটা ছিল 1, এটা ছিল 1, এটা 1 আর 2 সলভ করলে আমরা পি আর কিউ এর ভ্যালু পাবো, এটা পি সিমেট্রিক, কিউ স্কিউ সিমেট্রিক। এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, এই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে হবে। এ ট্রান্সপোজ বের করে নিয়েছি, এবার কি করব? পি সমান সিমেট্রিক ম্যাট্রিক্স সমান এ প্লাস এটি বাই টু আর কিউ সমান এ মাইনাস এটি বাই টু, এই আকারে বের করে নেব। তখন আমরা এ ম্যাট্রিক্সকে লিখে দিলাম পি প্লাস কিউ, পি সমান দিস, পি সমান কিউ সমান এই ম্যাট্রিক্সটা। পরের টপিক দেখো, এলিমেন্টারি অপারেশন, দ্যাট ইজ ট্রান্সফরমেশন অফ এ ম্যাট্রিক্স। রূপান্তর প্রক্রিয়া, একটা ম্যাট্রিক্সকে রূপান্তর করে অন্য ম্যাট্রিক্স কিভাবে পাবো? যদি রো ওয়াইজ রূপান্তর করি এই চিহ্ন ইউজ করব, কলাম ওয়াইজ রূপান্তর করলে এই চিহ্ন ইউজ করব। দেখো, ইনভার্টেবল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের বিপদীকরণ প্রক্রিয়া। কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব? এখানে এ আর বি দুটো ম্যাট্রিক্স ধরে নেওয়া হয়েছে, এ বি সমান বের করা হয়েছে, এ বি সমান আই হয়েছে, বি এ সমানও আই হয়েছে। যখন এ বি এ সমান হয় তখন বিকে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলা হবে, অর্থাৎ বি ইকুয়ালস টু এ ইনভার্স।
অথবা A ইকুয়ালস টু বি ইনভার্স, একে অপরের বিপরীত ম্যাট্রিক্স, দ্যাট ইজ ইনভার্স ম্যাট্রিক্স। দেখো কি বলেছে, যে কোনো আয়তাকার ম্যাট্রিক্স বিপরীতকরণ যোগ্য নয়, দ্যাট ইজ সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্সকে তার ইনভার্স বের করা যাবে, কিন্তু আয়তাকার ম্যাট্রিক্স থেকে ইনভার্স ম্যাট্রিক্স বের করা কখনোই সম্ভব নয়। বিপরীত অপেক্ষকের অনন্যতা, ইউনিকনেস অফ ইনভার্স। কোনো ম্যাট্রিক্সের ইনভার্স যে ইউনিক হয়, দ্যাট ইজ একটাই ইনভার্স পাওয়া যায়, সেটার প্রমাণ কী হিসেবে প্রমাণ করতে পারি? এ সমান একটা ম্যাট্রিক্স ধরে নিয়েছি যেটা এন ক্রমের, যদি সম্ভব হয় এ এর দুটি বিপরীত ম্যাট্রিক্স ধরবো, বি এবং সি দুটো বিপরীত ম্যাট্রিক্স ধরবো, শেষ পর্যন্ত আমরা দেখাবো যে বি আর সি সমান হয়ে যাচ্ছে, তাহলে বি এর বিপরীত ম্যাট্রিক্স, তাই এ বি ইকুয়ালস টু বি ইকুয়ালস টু আই। আবার সি ও এর বিপরীত ম্যাট্রিক্স, দ্যাট ইজ এ সি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু আই। এখন বি সমান বি আই, এখান থেকে আই এর ভ্যালুটা কি বসাবো, এ সি, এই ভ্যালুটা বসাবো, তাহলে কি পেলাম, বি ইন্টু এ সি। এটাকে আবার সূত্র লাগাবো, বি এ সি সমান আই সি, ভ্যালু বসালাম সমান সি, এখান থেকে কি পেয়ে গেলাম, বি সমান সি, প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো, এ এবং বি উভয়ই একই ক্রমের যদি দুটি বিপরীতযোগ্য ম্যাট্রিক্স হয়, তাহলে যদি দুজনেরই ইনভার্স এক্সিস্ট করে, তখন এ বি এর হোল ইনভার্স সমান বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। একইভাবে ট্রান্সপোজেও যেমন বিটা সামনে ছিল এটা পরে ছিল, এখানেও বি ইনভার্স আগে ইন্টু এ ইনভার্স পরে, এটা সব সময় মাথায় রাখবে, বি ইনভার্স আগে হচ্ছে, এ ইনভার্স পরে হচ্ছে। এটার প্রমাণ কি করে করবে, এ বি ইন্টু এ বি এর হোল ইনভার্স সমান আই ধরে নিলাম, তারপর এইভাবে লিখলাম এ ইনভার্স দিয়ে গুণ করে, তারপর এ ইনভার্স আর একে আলাদা করে নিলাম, আর হচ্ছে বি আলাদা রইল, এ বি এর হোল ইনভার্স আলাদা রইল, আর এ ইনভার্স আই সমান এ ইনভার্স, দ্যাট ইজ ইউনিট ম্যাট্রিক্স, যার সাথেই গুণ করা হয় সেই ম্যাট্রিক্সটাই পাই, ওই সূত্র লাগালাম। এ ইনভার্স এ সমান আবার আই, আমরা জানি ইনভার্স ম্যাট্রিক্স যদি ওই ম্যাট্রিক্সের সাথেই গুণ করা হয় আমরা ইউনিট ম্যাট্রিক্স পাই, তাই আই পেলাম, ইন্টু এটা রইল, আবার আই ইন্টু বি সমান আবার সূত্র লাগিয়ে পেলাম শুধু বি, তারপর বি ইনভার্স দিয়ে গুণ করলাম, এটা থেকে আই পেলাম, তারপরে আই ইন্টু বি সমান আই ইন্টু এ বি এর হোল ইনভার্স সমান এ বি এর হোল ইনভার্স, আর এদিকে বি ইনভার্স এ ইনভার্স, এই হিসেবে প্রমাণ করলাম। এই এক্সাম্পলটা দেখো, প্রাথমিক সারি প্রক্রিয়া, দ্যাট ইজ রো অপারেশনের সাহায্যে নিম্নলিখিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। অনলি রো অপারেশান, কোনো কলাম অপারেশন করা যাবে না, শুধুমাত্র রো অপারেশন করে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। এর জন্য কি করতে হবে, এ সমান দেওয়া আছে 1 -1 2 3, এখন এ সমান আই এ, এটা আমরা ধরতেই পারি, এখানে এর ভ্যালু বসালাম, আই এর ভ্যালু বসালাম, আর এই এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার লক্ষ্য করো, প্রতিটা স্টেপ লক্ষ্য করো, আর টুকে কী হিসেবে চেঞ্জ করেছি, R2 - 2R1 করেছি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইকুয়াল সাইন দেওয়া যাবে না, এরকম ওয়ান সাইড অ্যারো চিহ্ন দিতে হবে। R2কে কী হিসেবে চেঞ্জ করলাম, R2 - 2R1, R2 এখান থেকে 2 ইন্টু R1 বিয়োগ করে দিলাম, তখন এটা 0 5 পেলাম। এখানেও ওই সেম অপারেশন কাজে লাগানো হবে। তারপর নেক্সট অপারেশন কি করলাম, R1 সমান R1 প্লাস 1/5 R2, এই অপারেশন লাগিয়ে এটা পেলাম। নেক্সট অপারেশন লাগালাম R2 থেকে 1/R2,
সমান এদিকে আমি নিয়ে এলাম 1001। এটা আমার উদ্দেশ্য কী ছিল, লেফট সাইডে আই নিয়ে আসা, আর সেকেন্ড সাইডে এই ইন্টু সামথিং একটা ম্যাট্রিক্স আসবে, সেই ম্যাট্রিক্সটাই কী হবে, এ ইনভার্স হবে। কারণ আমরা জানি এ ইনভার্স সমান এ ইনভার্স এ সমান আই। এটাকে কাজে লাগিয়ে আমরা লেফট সাইডে আই নিয়ে এসেছি, আর সেকেন্ড সাইডে এ ইন্টু একটা ম্যাট্রিক্স এসেছে, সেই ম্যাট্রিক্সটাই হয়ে যাবে এ ইনভার্স। একইভাবে দেখো আমরা কলাম অপারেশনও করতে পারি, কোনো রো অপারেশন নয়, শুধু কলাম অপারেশন। এ সমান 2174 ছিল, এখানে এ সমান এ আই ধরেছি, দিয়ে মানগুলো পুট করার পর অপারেশনগুলো লাগিয়েছি। C1কে কী করেছি, C1 মাইনাস C2 হিসেবে লিখলাম, সেকেন্ড C2কে C2 মাইনাস C1 হিসেবে লিখলাম, তারপরে C1 থেকে আবার C1 মাইনাস 3 C2 আকারে লিখে শেষ পর্যন্ত আমরা এ ইনভার্স সমান এটা পেলাম। এখানে আই সমান এ ইন্টু এ ইনভার্স, এটাকে কাজে লাগিয়ে আমরা এ ইনভার্সের ভ্যালু বের করলাম। এটা আজকে আমার শেষ টপিক। নেক্সটে আমি আইডেম্পোটেন্ট, নীলপোটেন্ট অ্যান্ড এভোলিউটরি ম্যাট্রিক্স পড়াবো। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগছে। যদি এই ভিডিওটি তোমাদের উপকারে লাগে প্লিজ একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।